গুড মর্নিং ফ্রম মংপং। ব্রেকফাস্ট দিয়ে গেছে আর ব্রেকফাস্ট টেবিল থেকে তিস্তাকে দেখা যাচ্ছে একদম। তো গুড মর্নিং ফ্রম মংপং। আজকের ব্লগটা শুরু করলাম। এই হচ্ছে জাস্ট আমার কটেজ থেকে বাইরে বেরিয়েই তার পরিবেশ একদম। বাকিটা নিশ্চয়ই এবার পরে বলছি, ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমরা মংপংয়ে থাকবো। আজকে একটু অন্যরকমভাবে শুরু করছি। আমি নর্মালি শুরু করি ঘর দেখিয়ে এবং তারপরে আশেপাশের যে কটেজগুলো বা যে পরিবেশ সেটাকে দেখানোর চেষ্টা করি। তো আজকে চলুন মংপংয়ের আশেপাশের চৌহদ্দিটাকে একটু ঘুরে দেখব। অ্যাকচুয়ালি এখানে কাছেই একটা টি এস্টেট আছে, এলেনবাড়ি টি এস্টেট। অ্যাকচুয়ালি ওই দিকে যাচ্ছি, এলেনবাড়ি টি এস্টেটের দিকেই যাচ্ছি। চলুন আগে আশপাশটা একটু দেখে আসি, তারপরে এইখানকার কটেজগুলোকে দেখব বা এই এলাকাটা দেখব বা এই স্পেসিফিক এই জায়গাটাকে দেখব। তো হচ্ছে কথা, দেখুন এখানে সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে, আপনারা বুঝবেন ম্যাপটা দেখলেই মংপংটা অ্যাকচুয়ালি কোথায়। এই দেখুন করোনেশন ব্রিজ, নিশ্চয়ই বুঝতে পারছেন করোনেশন ব্রিজ। জাস্ট করোনেশন ব্রিজটা পার করে আপনি 3 কিলোমিটার আসবেন, 2.5 থেকে 3 কিলোমিটার। বাঁ দিকে পড়বে হচ্ছে মংপং ফরেস্ট চেকপোস্ট, অর্থাৎ মংপং থানা। ঠিক তার উল্টো দিক দিয়ে যে গলিটা ঢুকলো সেটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্প বলুন, মংপং ইকো ট্যুরিস্ট রিসোর্ট বলুন, যাই বলুন। একদম ডুয়ার্সের শুরুর যে জনপদ, একদম করোনেশন ব্রিজ ক্রস করে ডুয়ার্স শুরু হচ্ছে যে জনপদ দিয়ে, সেটা হচ্ছে মংপং একদম। চলুন ঘুরে আসি, দেখে আসি এলেনবাড়ি টি এস্টেট। জাস্ট অসাধারণ একদম। গাড়ি দেখুন 40-এ চলছে গাড়ি, অসাধারণ চলছে না, বলো গ্লাইড। হ্যাঁ গ্লাইড করছে 40-এ, ঠিক বন্ধু ঠিকই বলছে, 40-এ গাড়ি গ্লাইড করছে একদম। এটা বন্ধুরই প্ল্যান যে কোনোবার এসেই 4-5টাকে ঘুরে দেখা হয় না, অথচ আমরা যাওয়া আসা করি এই রাস্তা ধরেই। কিন্তু একটু একটু সবুর করে এই জায়গাতে একটু দাঁড়ানো, একটু ঘুরে ফিরে দেখা, এটা কোনোবার হয় না। তাই এইবার যেহেতু থাকছি মংপংয়ে একটা দিন, তাই এই জায়গাটাকে একটু ঘুরে ফিরে দেখা। এবারের এই জায়গার রিভিউটা এইভাবেই করছি আর কি, শুধু একদম একদম শুধু কটেজটাকে দেখানো নয়, শুধু কটেজের পরিসরটাকে দেখানো নয়, কটেজটাকে ঘিরে যে চৌহদ্দি আছে তাকে একটু এক্সপ্লোর করা। একদমই এটা হেঁটে আসা যায়, এই জায়গাগুলোতে হেঁটে আসা যায়, একদমই হেঁটে আসা যায়। সবাই মিলে দল থাকলে একটা হই হই করে হেঁটে বেরোনোই যায়, এই হচ্ছে কথা। অনুভূতিটা অসাধারণ, তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এগিয়ে যাই, এলেনবাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলুন। আমরা এইদিকে ডান দিকে চলে গেল মালবাজার, ডান দিকে চলে গেল চালসা, ডান দিকে চলে গেল একদম হাসিমারা সোজা, আর এই বাঁ দিকে অর্থাৎ এই সোজা চলে গেল শিলিগুড়ি। দেখুন শিলিগুড়ি এখান থেকে 33 দেখাচ্ছে, তিস্তা বাজার 37, বাগডোগরা 43, কালিম্পং 51, গ্যাংটক 97, সেবক 9। আর এই আমরা এলেনবাড়ি টি এস্টেটের চা বাগানে। মংপং থেকে একেবারে আপনি যদি হেঁটে আসেন 3.5 থেকে 4 কিলোমিটার পথটা আপনাদের দেখালাম, আর এসে কোথায় পৌঁছবেন সেটা দেখানোর চেষ্টা করছি। অসাধারণ জায়গা, অসাধারণ। মানে একটা দিন থেকে আপনি যদি আনন্দ করতে চান, আপনি অনাবিল আনন্দ উপভোগ করতে পারেন। আর চা বাগানের প্রতি বাঙালির টান চিরন্তন। বাঙালির সঙ্গে চা বাগানের সম্পর্ক বহুদিনের পুরনো, তাই ভালো লাগার মাত্রাটাও কিন্তু দারুণ থাকবে একদম। আমি এর আগে 2-3টে রিভিউ করেছি মংপংয়ের, ইউটিউবে আমার রিভিউ আছে। আমি শুধু মংপং ট্যুরিস্ট কটেজ বলুন বা মংপং ইকো ট্যুরিস্ট লজ বলুন বা ইকো ট্যুরিজম সেন্টার বলুন, যাই বলুন, ওই জায়গাটাকেই দেখিয়েছি, কটেজগুলোকে দেখিয়েছি, ওই পরিবেশটাকে দেখিয়েছি। ওখান থেকে তিস্তাকে দেখা যায়, তিস্তার চটটাকে দেখা যায়, সেটাকে দেখিয়েছি। মংপংয়ের চৌহদ্দিটাকে, মংপংয়ের আশপাশটাকে ঘুরে দেখানোর সুযোগ হয়নি। তো এইবার যদি সুযোগ পেলাম, তাই মনে হলো মংপংয়ের আশপাশটাকে একটু ঘুরে দেখাই। মংপংকে তো দেখাই, মংপংয়ের আশপাশটাকেও দেখাই। একেবারে হাঁটা দূরত্বে এলেনবাড়ি টি এস্টেট, একদম হাঁটা দূরত্বে এলেনবাড়ি টি এস্টেট মংপং থেকে। অসাধারণ, দেখুন দুরন্ত। বন্ধু আসছে, দারুণ। এই হচ্ছে কথা, বলা থাকলো আপনাদেরকে। আপনারা আসলে অবশ্যই চলে আসবেন, ভালো লাগবে, একটা দারুণ সময় কাটানোর সুযোগ পাবে। একদম একদম একদম।
আর এইভাবে উন্মুক্ত চা বাগান, এত সুন্দর চা বাগান দেখছেন, পাওয়া খুব মুশকিল একদম, যার ভেতর দিয়ে আপনি অনেকটা হেঁটে চলে যেতে পারবেন। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, রাস্তা জাস্ট পার হয়ে গেলেই ওপারে হচ্ছে বিখ্যাত সেই ডুয়ার্সের রেল লাইন। একদম একদম বিখ্যাত সেই ডুয়ার্সের রেল লাইন, যে রেল লাইন একেবারে নিউ জলপাইগুড়ি বলুন বা শিলিগুড়ি যাই বলুন, সেটা হয়ে চলে গেছে একেবারে ভারতবর্ষের উত্তর পূর্বের দিকে, এবং অবশ্যই ডুয়ার্সকে চিরে। তো এই দেখুন সামনে হচ্ছে সেই রেল লাইন। এখান দিয়ে একটা ট্রেন যদি এই মুহূর্তে যায় তাহলে আমি আরও ভালো নিশ্চয়ই বোঝাতে পারবো। তো এই হচ্ছে সেই রেল লাইন, ডুয়ার্সের সেই বিখ্যাত রেল লাইন। এইভাবে ঘুরে কোনোদিন দেখা হয়নি। এই দেখুন ডুয়ার্সের সেই বিখ্যাত রেল লাইন। যদি একটা ট্রেন এই মুহূর্তে আসে তাহলে একেবারে তোফা হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, ট্রেন লাইনের উল্টো দিকেও চা বাগান রয়েছে, না ঘোরার জন্য অসাধারণ জায়গাটা। আমি ট্রেন লাইনকে পেরিয়েই চললাম, এই পারেও দেখুন একেবারে চা বাগান, ছয়লাভ চা বাগানে। অসাধারণ একটা গ্রুপ যদি থাকে, একটা টিম যদি থাকে, একটা গোটা দিন হৈ হৈ করে কাটানো যায়। দুরন্ত দারুণ কাটে একটা দিন, ভাবাই যায় না। দুর্ধর্ষ কাটতে পারে একটা দিন হৈ হৈ করে, আনন্দ করে। যতদূর চোখ যাচ্ছে এই জায়গাটায় টোটালটাই চা বাগান একদম। যদি একটা ট্রেন এখন আসে তাহলে সম্পূর্ণ হয় ব্যাপারটা, কিন্তু দেখা যাক, জানি না দেখাতে পারবো কিনা। তো এই হচ্ছে কথা, আমি আপনাদের দেখিয়ে রাখলাম। আপনারা আসলে অবশ্যই আসবেন সময় কাটাতে, আনন্দ করে, নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, যাই হোক। হ্যাঁ, এই নিয়ে আমি 6 বার এলাম মংপংয়ে, কিন্তু এইভাবে মংপংয়ের চৌহদ্দিকে ঘুরে দেখা হয়নি। এই রাস্তা দিয়ে অন্তত গোটা 10-12 বার যাওয়া আসা করেছি, দেখে গেছি রাস্তার পাশে এগুলো আছে, কিন্তু ঢুকে এইভাবে দেখা কোনোদিন হয়নি। এই হচ্ছে কথা। তো আজকে সুযোগ যেহেতু পেলাম, তাই একবার একটু দেখে নেওয়া। এই হচ্ছে ডুয়ার্সের সেই বিখ্যাত রেল লাইন, একদম ডুয়ার্সের সেই বিখ্যাত রেল লাইন। এই রেল লাইনই চলে গেছে একেবারে গুয়াহাটি হয়ে ত্রিপুরা, একেবারে হাফলং। আর চা বাগান। আমি একটু আগে বলছিলাম যে এখান দিয়ে যদি একটা ট্রেন দেখা যায় তাহলে কেমন হয়। বলতে বলতে কপাল আজকে নেহাত ভালো, বলতে বলতে ট্রেন হাজির। একদম এই হচ্ছে কথা। চলুন আবার ধীরে ধীরে ফিরে যাব মংপং ইকো ট্যুরিস্ট কটেজে, এবং অবশ্যই আপনাদের দেখাবো আরও একবার মংপং ইকো ট্যুরিস্ট রিসোর্ট বা মংপং ইকো ট্যুরিজম রিসোর্ট যাই বলুন, তার যে একেবারে কটেজগুলো বা তার যে পরিবেশ, তাকে আরও একবার অবশ্যই আপনাদের সামনে সুন্দর করে চেষ্টা করব তুলে ধরতে। এই হচ্ছে কথা। চলুন আবার এগিয়ে যাব। এলেন বাড়ির থেকে খানিকটা এগিয়েই একটু দাঁড়িয়ে পড়লাম। মানে আমি খালি ভাবার চেষ্টা করছি, একদম হেঁটে হেঁটে যদি এক্সপ্লোর করা যায় কি অসাধারণ হতে পারে বিষয়টা। দূরে কালিম্পংয়ের পাহাড়গুলোর যে সিলুয়েট দেখুন, অসাধারণ সিলুয়েট দেখা যাচ্ছে। আর রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে, মানে গোটা দিন কাটানোর জন্য আদর্শ। একদম বয়ে চলেছে তিরতির করে ঝোড়া একটা। আর দূরে পাহাড়গুলোর সিলুয়েট অসাধারণ। কুলকুল
আওয়াজটা ভেসে আসছে, কিন্তু ধরতে পারছি কিনা আমি জানি না। মংপংয়ের চারপাশে সৌন্দর্য কিন্তু ছড়িয়ে আছে, শুধু আপনাকে কুড়িয়ে নিতে হবে। জারুল ফুলগুলো দেখুন কি অসাধারণ লাগছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু জারুল আর কৃষ্ণচূড়া দেখলাম, অসাধারণ। চলুন আবার এগিয়ে যাব। এবারেই চলে এসেছি মংপংয়ে। এই দেখুন মংপং ওদিকে লেখা, ডান দিকে হচ্ছে মংপং পুলিশ স্টেশন, আপনাকে যেটা বলছিলাম মংপং পুলিশ ফাঁড়ি ডান দিকে। এই দেখুন বাঁ দিকে আছে মংপং ইকো ট্যুরিজম রিসোর্ট। আমরা এখান দিয়ে নেমে যাব। এই গেটটি নতুন লাগানো হয়েছে। আমরা ঢুকছি মংপং ইকো ট্যুরিজম রিসোর্টে। তো আজকের এই রিভিউটা মংপংয়ের ডাইনিং রুম দিয়ে শুরু করি। এই ডাইনিং রুমটা ছিল না, এই ডাইনিং রুমটা গত 1 বছর আগেই হয়েছে। ডাইনিং রুমটা গত 1 বছর আগেই হয়েছে। ছোট্ট ডাইনিং রুম কিন্তু সুন্দর, চারিদিকে একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে প্রকৃতির মধ্যে, চারিদিকে গ্লাস দিয়ে জানলা করা। ভেতরে কিচেন রয়েছে। তো এই হচ্ছে ভেতরের পরিবেশ। দেখুন এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস করার জন্য একটা রোপ ওয়াকিংয়ের ব্যবস্থা করা আছে, সুন্দর। ছোট ছেলেরা শুধু না, বড়রাও একটু এক্সারসাইজ করে নেওয়ার সুযোগ পাবে আর কি। ফেন্সিং দিয়ে ঘেরা এই মংপং ইকো ট্যুরিস্ট কটেজ বলুন বা মংপং নেচার রিসোর্ট বলুন। ভেতরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর গায়ে দেখুন নাম লেখা আছে। এবং এইটা প্রথম যখন আমি এসেছিলাম 3 বছর আগে তখনও ছিল, এবং এবারও দেখছি নতুন করে আবার করা হয়েছে। একদম সুন্দর। আজকে যেহেতু মেঘ নেই আকাশে, তাই পরিবেশটা একেবারেই অন্যরকম, বুঝতেই পারছেন, দুরন্ত লাগছে। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। এই হচ্ছে কটেজ। এই কটেজটা পরিষ্কার করা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কটেজ আছে দেখুন 1 2 3 4 4টে কটেজ আছে। আর আপনার স্যুট আছে 4টে। এই যে সামনেরগুলো ডান দিকে দেখছেন এগুলো স্যুট। আপনি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে গেলে আপনি বুকিং আরামসে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সামনেই তিস্তায় জল আছে। তো এটা জল নর্মালি আমরা যখন বসন্তে আসি সেই সময় কিন্তু থাকে না। এইবারই দেখছি তিস্তায় অনেকটা জল। তো ওই 4টে হচ্ছে স্যুট, ভিআইপি স্যুট এগুলো। আর ওই 4টে হচ্ছে কটেজ। আর এইখানে দেখুন বেশ কয়েকটা টেন্ট আছে, মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্প। এখানে 6টা টেন্ট আছে। এই হচ্ছে মংপং ইকো ট্যুরিজম রিসোর্ট বা মংপং নেচার ক্যাম্প যাই বলুন, মংপং ওয়াইল্ডারনেস ক্যাম্প যাই বলুন, তার থাকার বন্দোবস্ত। আর পরিবেশটা আলাদা করে বলার কিছু নেই, দেখতেই পারছেন। সামনে অসাধারণ তিস্তার চর এবং আদিগন্ত বিস্তৃত তিস্তা নদী, তাকে এখান থেকে দেখা যাচ্ছে। জায়গাটা অসাধারণ, এক কথায় অনবদ্য। আমি এ নিয়ে 6 বার এলাম, বারবার আমাকে টেনে আনে এই জায়গাটা এর অনাবিল সৌন্দর্যের জন্য। একদম এইটা ছোট্ট একটা কি বলবো, ভিউ পয়েন্ট বলবো, বলতে পারি, ছোট্ট ভিউ পয়েন্ট বলা যেতে পারে, ওয়াচ টাওয়ার বলা যেতে পারে, যাই বলুন। তো চলুন ওয়াচ টাওয়ারে একটু উঠে একবার দেখি। এখান থেকেও তিস্তা এবং তিস্তার চরকে দারুণভাবে দেখা যায়। এবং সামনে সেই রেল লাইনটা যেটা আমরা দেখে এলাম এলেনবাড়ি টি এস্টেটে,
সেই রেল লাইনটা এখান থেকে গেছে এলেনবাড়ি টি এস্টেটের দিকে। দূর থেকে যখন ট্রেন হুইসেলটা দেয়, জঙ্গল চিরে যখন হুইসেলটা আসে, তখন তার মাত্রাটা কিন্তু অন্যরকম হয়ে যায় এবং মাঝে মধ্যেই আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে এই ট্রেনের আওয়াজে এবং আপনি অসাধারণ একটা অনুভূতিতে আপনি পূর্ণ হবেন। একটা অসাধারণ অনুভূতি আপনাকে একটা পূর্ণতা দেবে। দারুণ। ট্রেনের হুইসেলের আওয়াজটা যখন আসছে জঙ্গল ভেদ করে, তার মাত্রাটা একেবারে অন্যরকম, তার অনুরণনটা একেবারে অন্যরকম। আর আছে ময়ূরের ডাক। সন্ধেবেলা ময়ূরের ডাক এই জায়গাটাকে একদম অন্য মাত্রা দেয়। তো হচ্ছে কথা, তিস্তার চর, আদিগন্ত বিস্তৃত তিস্তার চর দেখুন, যেমন বলেছিলাম আপনাদের। আর এই হচ্ছে মংপংয়ের থাকার জায়গা। তো এই হচ্ছে কথা। আমি এইবার একটু অন্যরকম করে শুরু করলাম, ইচ্ছা করেই অন্যরকম করে শুরু করলাম। প্রত্যেকবারই একভাবেই শুরু করি, শুধু এই চত্বরটাকেই দেখাই, এই ভেতরের অংশটাকে আমি দেখাই। তো এইবার ঠিক করলাম, যেহেতু একদিন গোটা দিন মংপংয়ে আছি, তাই মংপংয়ের চারপাশটাকে একবার ঘুরে দেখব। তাই আপনাদেরকে নিয়ে গেলাম এলেনবাড়ি অবধি। হেঁটে যেতে চাইলে হেঁটে যেতে পারবেন। মোটামুটি আমি যা দেখলাম 4.5 থেকে 5 কিলোমিটারের মধ্যে এই ডিস্টেন্সটা রয়েছে। 4.5 থেকে 5 কিলোমিটারের মধ্যে এই ডিস্টেন্সটা রয়েছে। ফলে আপনি যদি হেঁটে যেতে চান, আপনি কিন্তু হেঁটে যেতেই পারেন। আর যদি দল থাকে, সবাই মিলে হই করে যদি হেঁটে যাওয়া যায়, তাহলে কিন্তু এই দূরত্বটা পায়ে হেঁটে কিন্তু অতটা অনুভব করা যাবে না। হ্যাঁ, চা করেছে দীপু, ডাকছে, চা খাবো। এই হলুদ রঙের ধুতরা ফুল কি সুন্দর করে সাজিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু চেষ্টা করছে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে, এটা বলাই বাহুল্য। প্রত্যেকবার এসেই দেখতে পাচ্ছি। একটা ভুলি সকালবেলা আমাদের ঘরের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল, সে আবার এসছে নন্দীদের কাছে কিছুটা খাওয়ার জন্য। একদম এইটা দেখুন, এইটাও একটা ডাইনিং প্লেস বলতে পারেন। এখানেও বসে আপনি চা খেতে পারবেন, বা যদি খাবার কিছু খেতে চান, ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ আপনি কিন্তু করতে পারেন। চা দিয়ে গেছে আমাদের দুজনের। আর এই ভুলিটা সকালবেলা কেক খেয়ে আমাদের পিছন ছাড়ছে না, এই হচ্ছে কথা। এটা একটা ছোট্ট বসার জায়গা বলতে পারেন। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এখানে বসে মুড়ি খেতে দুরন্ত লাগবে, দারুণ। দেখুন, যেটা বলছিলাম, আদিগন্ত বিস্তৃত তিস্তার চর সামনে। আর এই হচ্ছে কটেজগুলো। পার্কিংয়ের যথেষ্ট জায়গা আছে, আপনি বাইক নিয়ে আসুন, গাড়ি নিয়ে আসুন, পার্ক করতে গাড়ি কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই কালিম্পংয়ের পাহাড়গুলো থেকে যখন মেঘগুলো নামে, তার পটচিত্রটা একেবারেই অন্যরকম হয়। একদম একদম, এই হচ্ছে কথা। চা খেয়ে নিই, একটা রুম ট্যুর দিয়ে দিই। ওকে চিনে রাখুন, সুনীল ভাই। ওকে আসলে মংপংয়ে দেখতে পাবেন এবং আপনাদের সবসময়ও সেবা করার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। তো হচ্ছে কটেজের ইনার পোর্শন দেখুন, দুদিকে বড় বড় দুটো কাচের জানলা, একদম একদম। সামনে সুন্দর একটা আয়না, একটা টিভি, এখানে একটা কাপবোর্ড, দুটো চেয়ার, দুজনের শোয়ার জন্য যথেষ্ট বড় একটা বেড, ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এখানকার ঘরগুলোর রয়েছে। এবং যেটা সবচেয়ে বড় প্রাপ্তি, রুফটা দেখুন, এটাও কাঠের, একটা নান্দনিকতা আছে। আর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এই জানলা থেকে আপনি আদিগন্ত বিস্তৃত তিস্তা দেখা পাচ্ছেন। বলাই বাহুল্য, ঘরগুলোতে কিন্তু এসি রয়েছে ঘরগুলোতে। আর এই দরজা দিয়ে বেরোলেই একদম তিস্তার আদিগন্ত বিস্তৃত চর এবং তার দৃশ্যপট আপনার সামনে ভেসে উঠবে একদম। এই হচ্ছে রুম ট্যুর। শোনাবো বিকেলবেলায় ময়ূরের ডাক, চেষ্টা করব শোনানোর একদম। তো এই হচ্ছে কথা। বন্ধু বসে আছে, চলুন আবার খানিক পরে আবার দেখা হচ্ছে।
লাঞ্চ টাইম। দেখুন, মাছ ভাজা, মিক্সড ভেজিটেবল, ডাল, আলু ভাজা আর নদীয়ালি মাছ। একদম নদীর মাছ, বরলি না, ওই বরলির সেম প্রজাতি বলা যায়। হ্যাঁ, কাইন্ড অফ বরলি বলা যায়, কিন্তু এক্স্যাক্ট বরলি মাছ এটা নয়। তো এই হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চের সঙ্গে জানলা দিয়ে, দরজা দিয়ে যেদিক দিয়ে তাকান তিস্তার চর আর তিস্তা। একদম এই হচ্ছে কথা। লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই জায়গাটা এই জন্যই আমার খুব প্রিয় জায়গাটা। প্রকৃতির সান্নিধ্য এবং প্রকৃতির সাথে নিবিড়ভাবে থাকা, এটা হচ্ছে যে এইখানেই বোধহয় সম্ভব। এইভাবে অনেক জায়গাতেই সম্ভব, নিঃসন্দেহে সম্ভব, কিন্তু প্রকৃতির নিবিড় সান্নিধ্য এইভাবে অনুভব করা, এইভাবে উপভোগ করা এইখানে কিন্তু দুরন্তভাবে সম্ভব। ফলে এইটাই এইখানকার মূল ইউএসপি, এবং এই বিষয়টাই আমাকে বারবার টেনে আনে। আপনারা যারা প্রকৃতিপ্রেমী মানুষ, অবশ্যই এখানে আসলে ভালো লাগবে তাদের। চলুন আবার দেখা হচ্ছে। ঘর থেকে এভাবেই তিস্তা নদীকে দেখা, ঘর থেকে এভাবেই তিস্তা নদীকে দেখা। ঘরের ওপরে বিছানায় বসে বসে একদম তিস্তার সঙ্গে কথা বলা যায়। এখান থেকে বেরোতেও হবে না, আপনি ঘর থেকেই তিস্তার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এই অনন্য সুবিধাটা এই মংপংয়ের এই রিসোর্টে আছে, যেখানে তিস্তার ব্যাপ্তি আদিগন্ত একেবারে। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় ইউএসপি। ঘরে বসে তিস্তার সঙ্গে কথা, ঘরে বসে তিস্তাকে দেখা, একদম। আর শুধু বাদ থাকছে ময়ূরের ডাকটা। সন্ধেবেলায় আমি নিশ্চয়ই চেষ্টা করব শোনানোর। সন্ধে নামছে মংপংয়ে। তো আকাশ ভাইকে বললাম যে একটু টেন্ট খুলে দাও। আকাশ ভাই টেন্টটা খুলে দিল। অ্যাকচুয়ালি টেন্টটা এখনও অবধি রেডি নেই। আমার আগের ব্লগে টেন্ট দেখানো আছে, আমি তবু একবার দেখিয়ে দেবো ভেতরটা। আমি এখানকার সমস্ত কিছু আমি চেষ্টা করেছি দেখানোর। শুধু ভিআইপি কটেজগুলো আমি ভেতরে ঢুকে রুম ট্যুর দিতে পারিনি, তার একটাই কারণ, সমস্ত ভিআইপি কটেজগুলো হচ্ছে অকুপাইড, সেখানে আছেন গেস্টরা, তাই কটেজগুলো ঢোকা যাচ্ছে না। কটেজগুলো আর একটু কোজি, নর্মাল যে কটেজগুলো আছে তার থেকে একটু কোজি, এই হচ্ছে কথা। চলুন টেন্টের ভেতরটা একবার দেখে চলে আসি। আমি আগের ভ্লগেও দেখিয়েছি টেন্টের অন্দরমহল। এই হচ্ছে টেন্টের অন্দরমহল। দেখুন, এই হচ্ছে টেন্টের অন্দরমহল। বাঁ দিকে একটা বেড থাকে, ডান দিকে একটা বেড থাকে, আর এখানে একটা ফ্যান দেওয়া থাকে। এই হচ্ছে কথা, একদম বেশ সুন্দর কোজি, কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। এইটা হচ্ছে অ্যামিনিটিস টেন্টের। তো এই হচ্ছে কথা। আর অবশ্যই লাইট আছে, ওপরেও লাইট আছে। এই হচ্ছে টেন্টের অন্দরমহল। আমি বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি এখানকার সমস্ত পরিবেশ, এখানকার যা অ্যামিনিটিস আছে, এখানকার চতুর্দিক, এখানকার চৌহদ্দি, এবং মংপংয়ে একদিন থাকলে আপনি কিভাবে দিনটাকে এনজয় করতে পারেন, কিভাবে দিনটাকে কাটাতে পারেন, আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। সামনে দেখুন সেবকের যে রেলের যে ব্রিজটা সেটা দেখা যাচ্ছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি খানিকটা। সেবকের রেলের ব্রিজ ডানাতে চলে আসে, এগিয়ে করোনেশন ব্রিজ পড়ে। করোনেশন ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু সেবকের রেলের ব্রিজটা এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর দেখুন এখান থেকে সুন্দর ভিউ আসছে তিস্তা নদীর আদিগন্ত বিস্তৃত চর আর সে নিজে, অর্থাৎ তিস্তা নদী। ছোট্ট ওয়াচ টাওয়ার। আর এই হচ্ছে মংপং ইকো ট্যুরিজম রিসোর্টের কটেজ। আপনারা আসবেন, ভালো লাগবে। ইউটিউবে আমার আরও 2টো মংপংয়ের ব্লগ আছে,
আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেখতে, সবগুলোকেই মিলিয়ে। আমার খুব প্রিয় জায়গা, প্রকৃতিপ্রেমী যারা মানুষ আছেন আমি বিশ্বাস করি তাদের অবশ্যই জায়গাটাকে ভালো লাগবে। এই জায়গাটা প্রকৃতিপ্রেমীদের অবশ্যই পছন্দ হবে, এই বিশ্বাস আমার আছে। আমি তাই এই জায়গাটাকে নানাভাবে আমি ধরার চেষ্টা করি, আমি নিজে দেখার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। তিস্তা নদীর ওই পারে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এই পারে মংপংয়ের জঙ্গল। আমি ভ্লগটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু মনে হলো যে সন্ধ্যের মংপংকে যদি না দেখাই তাহলে কোথাও একটা ঘাটতি থেকে যাবে, কোথাও একটা কমতি থেকে যাবে। সন্ধ্যের এই অপূর্ব এই যে নিস্তব্ধতা, সন্ধ্যের এই যে মায়াবী পেলবতা যা মংপংকে ঘিরে থাকে, সেটাকে যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে বোধহয় অন্যায় হবে। এই কারণেই ভ্লগ শেষ করার পরেও আবার একটুখানি ক্যামেরাটা তুললাম। নিস্তব্ধতা সন্ধ্যের পর এখানকার একদম বিশ্বস্ত সঙ্গী। একদম যারা নিস্তব্ধতা পছন্দ করেন, যারা নিঃশব্দকে ভালোবাসেন, বা যারা একেবারে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান, সন্ধ্যের রঙকে গায়ে মেখে, সন্ধ্যের পেলাবতাকে গায়ে মেখে, তাদের জন্য মংপং কিন্তু মাস্ট ভিজিট প্লেস। এখনও পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে। ময়ূরের ডাকটা এবার ধরতে পারলাম না, গরমে ক্লান্ত বোধহয় ময়ূরেরা। সত্যি সত্যি গতকাল থেকেই তাদের সেই অর্থে সাড়া পাচ্ছি না বললেই চলে। এই হচ্ছে কথা। সন্ধ্যের মংপংকে দেখিয়ে রাখলাম। একদম নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে, আপনি মুগ্ধ হবেন নৈশব্দে। একদম।